হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। মেয়ে হওয়ার পরে অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি, ঠিকমতো ভিডিও দিতে পারছি না। সব থেকে বড় কারণ হচ্ছে মাদের এখানে নেটওয়ার্কের সমস্যা। ভালো করে ফোনে কথা বলাই যায় না, তো ভিডিও আপলোড করা দূরের কথা। তো চলো, দেরি হচ্ছে কিন্তু সব ভিডিও আমি দেব। আশা করছি তোমরাও দেখবে, আমার পাশে থাকবে। দিনটা ছিল সরস্বতী পূজা। তো দুই ভাই বোন আর হচ্ছে ভাগ্নে রেডি হয়ে যাচ্ছে স্কুলে, কাকু নিয়ে যাবে। আর এখানে ভাগ্নি আর বোনকে দেখে খুব হাসাহাসি করছিল সবাই, কেননা দুজনেই শাড়ি পরেছে আর দুজনেই দেখো এইভাবে মানে দুই দিকে পা করে বসে যাচ্ছে, না হলে জায়গা তো হবে না। তো সেটাই ভাইকে আমরা বলছি, বাইক থেকে নেমে ভাগ্নি আর বোনের শাড়ি ঠিক করে দিবি, তারপরে স্কুলে যাবি। তারপরে এটা নিয়েও হাসাহাসি হচ্ছিল, ওরা শাড়ি সামলাবে না নিজেকে সামলাবে। তো ওইভাবে ভয়ে হাসিতে সবাইকে পাঠানো হলো। আর এদিকে দেখো কাকি খাচ্ছে আর হাসতে হাসতে উল্টে পড়ে যাচ্ছে, কেননা ফার্স্ট টাইম বোন শাড়ি পরলো। বোন সেরকম সাজগোজ করতে পছন্দ করে না, কিন্তু ভাগ্নি করে। তো ভাগ্নির দেখেই বোন শাড়িটা পরলো, আর আমি ওকে বললাম যে শাড়িটা পর, খুব ভালো লাগবে। আর আমরাও যাব ডক্টরের কাছে, কেননা মেয়ের একটা অসুবিধা হয়েছিল জন্মের পর, সেটার জন্য ডাক্তার নিয়ে যেতে বলেছিল 21 দিন পরে। এইমাত্রই বড়মশাই বাড়ি থেকে আসলো, আমাদের রেডি হয়ে থাকতে বলেছিল, আমরাও রেডি, এখন বেরিয়ে পড়ব। তো দেখি রাস্তায় কতজন সরস্বতী বেরিয়েছে। এইভাবে আমরাও ঘুরেছি অনেক, কিন্তু এবছর আমরা ঘুরতে যাচ্ছি না, যাচ্ছি ডাক্তার দেখাতে। আর এবছর আমাদের কাছে কিন্তু আমাদের ছোট্ট সরস্বতী আছে, তাই মনের ভিতরে একদম দুঃখ নেই, কষ্ট নেই, তার থেকে বেশি আনন্দ আছে। তো চলো দেখতে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখনো লাইট আছে। ভিডিও কল করে আসো। বড় হয়ে গেছে রে গাওটা। হ্যাঁ এরা পাখা এই কাকা কে কে আমরা তো ঘুরে বেড়াচ্ছি। তারপর গরম ওরে মা সেই বড় সাইড মুসুর গলি দে আনতে ফেলি দে আলো ঘুমাচ্ছে। হ্যাঁ মুসুর কি করেছে আর ঠাকুমা মা উঠে যাচ্ছে। ডাক্তার দেখানোর পর গিয়েছিলাম শ্বশুরবাড়িতে। অনেক দিন হলো যাওয়া হয়নি, ঠাম্মির শরীরটা খুব খারাপ। তো ভাবলাম এত কাছে যখন চলে এসেছি তো একটু ঠাম্মিকে দেখে যাই। তো ঠাম্মিকে দেখে চলে এসেছি আমরা দিদিদের বাড়িতে। দিদি আজকে ভালো মন্দ রান্না করছে আমাদের জন্য, তাই ভালো মন্দ খেয়ে আমরা বাড়িতে যাব। এখানে দিদি করবে ফ্রাইড রাইস আর হচ্ছে আলুর দম। তো এখানে দিদি হচ্ছে রান্না শুরু করে দিয়েছে, কারণ সকাল সকাল রান্না করছে আমাদের জন্য। খেয়ে দিয়ে আবার বাড়ি যেতে হবে। আর মেয়েকে মা অনেকক্ষণ পর দেখলো, তাই মেয়ের সাথে গল্প করছে। তো চলো, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।